জয় ভবানী। আমি আপনাদের বন্ধু টাপাই, আপনাদের এই প্রিয় শরণাগতিতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। কেমন আছেন বন্ধুরা আপনারা? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও কিন্তু ভালো আছি। আজকে আপনাদেরকে সাথে নিয়ে দর্শন করতে যাব পূর্ব বর্ধমানের অবস্থিত কো গ্রামের উজানি শক্তিপীঠ। কিরমভাবে আসবেন এই মন্দিরে, কখন এলে মন্দির দর্শন করতে পারবেন, কিরমভাবে এলে বা কখন এলে দেবী বিগ্রহ দর্শন করতে পারবেন, কি তার ইতিহাস, কি এখানে মানে দেবীর কোন অঙ্গ এখানে পতিত হয়েছিল, দেবীর ভৈরবকে কখন ভোগ হয় বা কিরমভাবে আসবেন, সমস্ত তথ্য জানিয়ে দিয়েছি আজকের এই ভিডিওতে। তাই কেউ স্কিপ করবেন না, দয়া করে কেউ কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং প্রিয়জনদের সাথে দয়া করে শেয়ার করবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি সেই নতুন বন্ধুদের বলছি, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাকে সাহায্য করবেন। আমরা এসছি এই দিক থেকে, এইদিকে হচ্ছে তারাপীঠ, আর এই দিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তাটাই চলে যাচ্ছে আটঘরার দিকে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি মেন রাস্তার ওপরে, আর এখানেই আপনারা দেখতে পাবেন এই সাইনবোর্ডটা যে 51 সতীপীঠ মা মঙ্গলচণ্ডী মন্দির কোগ্রাম উজানি শক্তিপীঠ। এই সাইনবোর্ডটা আপনারা দেখতে পাবেন, আর সামনে আর একটা সাইনবোর্ড নতুন করা হয়েছে দেখতে পাবেন, লোচন দাস ঠাকুরের শ্রীপাঠ বলে। তো আমরা এই মুহূর্তে একদমই দাঁড়িয়ে আছি মেন রাস্তার উপরে, আর রাস্তার উপর থেকে আপনাদের দেখতে পাবেন হচ্ছে এই বিশাল তোরণটি। এই গেটের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। এইখান থেকে কিন্তু এখনো 1 কিলোমিটার দূরে অবস্থিত আজকের আমাদের গন্তব্যস্থল উজানি শক্তিপীঠ। এখানে আমরা দেখতে পাই ইংলিশে স্পষ্টভাবে লেখা রয়েছে, সুন্দরভাবে লেখা রয়েছে, যেটা মানুষকে চিনে নিতে সুবিধে করবে। একদমই মেঠো পথ, একদমই গ্রামের পথ। তার আগে এখানে বৃষ্টি হয়েছে, প্রচন্ড বালি এবং কাদা, যখন তখন বাইক স্কিড করতে পারে এরকম একটা পরিস্থিতি এখন রাস্তার মধ্যে দিয়ে। একদম এরকম মেঠো পথ, কাঁচা রাস্তা দিয়ে আপনাদের এখনো 1 কিলোমিটার যেতে হবে, গিয়ে আপনারা পাবেন আপনাদের গন্তব্যস্থল মঙ্গলচণ্ডী মন্দির। আমরা বাইকে এসেছি, আপনারা যদি বাসে করে আসেন আপনাদের কিন্তু এই রাস্তাটা হেঁটে পেরোতে হবে বা টোটো করে পেরোতে হবে। দেখতে পাচ্ছেন একদমই কিন্তু আমরা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। আর এই যে গেটটা দেখা যাচ্ছে এটা কিন্তু লোচন দাস ঠাকুরের শ্রীপাঠ। ডান দিকে ফেলে রেখে জাস্ট আমরা বাঁ দিকে বেঁকছি, বাঁ দিকে কিন্তু বেঁকলেই আপনারা দেখতে পাবেন হারিয়ে যাওয়া কিছু ঘর বাড়ি। এখানে দেখতে পাবেন এখনো মাটির বাড়ি, এখনো ঘুঁটে দেওয়া হচ্ছে, এখনো কাঠের জালে রান্না হচ্ছে। এই জিনিসটিকে ফেলে একদম আমরা পৌঁছে যাবেন, আপনারাও পৌঁছে যাবেন এই উজানি শক্তিপীঠ। এটি হচ্ছে মায়ের মেন গেট। আমরা বাইকটা রেখে দিয়েছি 2 ভাই, এবার আমরা আস্তে আস্তে মেন গেট দিয়ে আমরা ঢুকলাম, প্রবেশ করলাম আজকের সতীপীঠ চত্বরে। এইটি হচ্ছে পুরোহিতদের বাড়ি, যারা দেবীর সেবায় রয়েছেন তাদের বাড়ি। তারা 23 পুরুষ ধরে এইখানে রয়েছেন এবং জগদম্বার সেবায় তারা নিযুক্ত রয়েছে। খুব সুন্দর পরিবেশ। আমরা যখন গিয়ে উপস্থিত হয়েছি তখন একটিও লোক ছিল না, একজনও ছিল না, শুধু একটি মহিলা শুধু ফুল তুলছিলেন। এত ফুলের গাছ আর এত ফুল যে এখানে ফুল তুলে শেষ করা যায় না। আর এত সুন্দর লাগছে পরিবেশটা। একদম ঠিক মন্দিরের পেছনে অবস্থিত হচ্ছে অজয় নদ, আর পুরো জঙ্গল এরিয়া, আর এত হাওয়া দিচ্ছে, এত প্রাকৃতিক সুন্দর পরিবেশ যেটা আমরা সচরাচর শহরে থেকে পাই না। এখানে এসে একদম মন ভরে গেছে, মানে এখানটায় এসে যেন একদম স্পিচলেস হয়ে গেছি। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটা দিকে যদি সোজা চলে যাওয়া যায়, ওই যে দূরে দেখা যাচ্ছে অজয় নদ, এবং ওইখানেই হচ্ছে কিন্তু দেবীর শ্মশান। ওখানে কিন্তু অজয় নদের ধারে গ্রামের লোকেরা ওখানে গিয়ে কেউ মারা গেলে দাহ কার্য সুসম্পন্ন করে। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ। গরমকালে এত হাওয়া যেখানে বলা যায় না। আর কিছুদিন পর যখন শরৎকালে এখানে শুধু কাশবন আর কাশফুল, মানে মন ভরে যাবে এখানে যদি আপনারা কেউ আসেন। হ্যাঁ, এটা বলা যায় যে শীতকালে এই জায়গাটায় মারাত্মক ঠান্ডা পড়ে, যেহেতু একদমই ফাঁকা এবং জঙ্গল এরিয়া। এত সুন্দর পরিষ্কার এই মন্দির চত্বর যে আমি খুব একটা দেখিনি যে এত পরিষ্কারভাবে রাখা যায়। এটা একটিমাত্র পরিবারের হাতেই আমার মনে হয় এটা মেনটেন হয়ে আসছে, সেই জন্যই হয়তো এত সুন্দর পরিষ্কার। প্রত্যেকটি চাতাল এখানে নিত্য ধোয়া হয়, পরিষ্কার করা হয়। এই মুহূর্তে আমরা দেখছি যে মায়ের নাট মন্দিরের লেখা রয়েছে কোগ্রাম এবং পূর্ব বর্ধমান, লেখা রয়েছে মহাতীর্থ 51 সতীপীঠ উজানি।
এই যে সামনেই যে একটা স্কোয়ার মতো জায়গা দেখা যাচ্ছে, এখানটাতে ছাগ বলিদান হয় কিছুদিন আগে, মানে 2-1 দিন আগেই হয়তো একটা বলিদান হয়েছে, প্রচুর রক্ত লেগে রয়েছে। আমরা এই মুহূর্তে নাট মন্দিরের মধ্যে উপস্থিত হয়েছি। খুব সুন্দর পরিষ্কার এবং মানে মোছা, চতুর্দিকে বসার জায়গা রয়েছে। আর একদম যেখানটায় এলে যেন মনে হয় যে আমরা মায়ের আঁচলের তলায় আশ্রয় নিয়ে রয়েছি, এতটাই এখানে শান্ত এবং শান্তির জায়গা, যেন মা কোল পেতে রয়েছেন সন্তানকে শান্তি দেওয়ার জন্যে। নাট মন্দিরটা খুব সুন্দর এবং একদম ছিমছাম, সাধারণ একটি নাট মন্দির, এবং মন্দিরটি এই সময় বন্ধ ছিল বলে সেরকমভাবে মন্দিরের ভেতর দেখাতে পারিনি। ঠাকুরমশাই আসতে একটু দেরি হচ্ছে। এই যে নতুন কনস্ট্রাকশনটা দেখলেন, এটি হচ্ছে গেস্ট হাউস তৈরি হচ্ছে। খুব তাড়াতাড়ি এটি তৈরি হয়ে যাবে, মানুষ সেখানে থাকতে পারবে, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে। এটি হচ্ছে একটা ছোট্ট বারান্দা। নাট মন্দিরটা টপকালে এই গ্রিলটা পড়বে, এই গ্রিলের ভেতরে যে ছোট্ট একটা বারান্দা, যেমন প্রাচীন দুর্গা বাড়িগুলো বা দুর্গা দালান যেরকম হয় ঠিক সেই রকম এখানে একটি ছোট্ট বারান্দা। আর বারান্দার ভেতরে মধ্যে হচ্ছে গর্ভগৃহ। বারান্দার ঠিক ক্রস করলেই পড়বে গর্ভগৃহ, এবং সেখানেই বিরাজ করছেন জগদম্বা, ভগবতী মঙ্গলচণ্ডিকা, কপিলেশ্বর মহাদেবকে সঙ্গে নিয়ে। শান্ত পরিবেশ, শান্তির পরিবেশ, এই প্রাকৃতিক সুন্দর পরিবেশকে উপভোগ করুন। কেউ স্কিপ করবেন না, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, নাহলে এত সুন্দর পরিবেশটাকে দেখতে মিস করে যাবেন। খুব বিশাল একটি শোঁসো একটা আওয়াজ পাচ্ছেন, এটা কিন্তু জলের শব্দ নয়, এটা কিন্তু মারাত্মক হাওয়ার একটা শব্দ। পুরো প্রাকৃতিক হাওয়া, ন্যাচারাল হাওয়া। পরিবেশটা একবার দেখুন কি সুন্দর। ঠিক মন্দিরের পেছন দিকটা হচ্ছে এই অজয় নদ, আর এবং চতুর্দিকটা পুরোটা হচ্ছে জঙ্গলে ভরা, পুরো প্রাকৃতিক সৌন্দর্য। শরৎকালে কিন্তু এটা পুরো কাশবন, কাশফুলে ভর্তি হয়ে যায়। উপভোগ করুন আজকের এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ। মন্দিরটি অবস্থিত হচ্ছে পূর্ব বর্ধমানের গ্রামে, অজয় নদের ধারে একদম অবস্থিত হচ্ছে এই 51 সতীপীঠের
অন্যতম এই 13 নম্বর সতীপীঠ উজানি শক্তিপীঠ। দেবী এখানে মঙ্গলচণ্ডিকা, ভৈরব, কপিলেশ্বর বা কপিলাম্বর। দেবী এখানে দশভুজা মূর্তিতে পুজো পান। দেবী এখানে সিংহবাহিনী এবং বলিপ্রিয়া। এখানে কপিলেশ্বর মহাদেব বা কপিলাম্বর মহাদেব এখানে দেবীর সঙ্গেই এক আসনে বিরাজ করছেন। এখানে আলাদাভাবে কোনো ভৈরবের মন্দির নেই। দেবীর এখানে বাম কুনুই পতিত হয়েছিল। सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभू। আপনারা কোথা থেকে আসছেন? আমরা হাওড়ার বেলানগর। বাবা রে, সেটা একই দিক থেকে আসছি আমরা। হাওড়া জেলার বেলানগর গ্রাম থেকে এসেছি ক্ষীরগ্রামে। আচ্ছা। ক্ষীরগ্রাম থেকে আমরা এখানে মায়ের কাছে এসেছি। মায়ের কাছে আমাদের আসতে খুব ভালো লাগে, আসি প্রায় দিনই। আচ্ছা। আসি আর মায়ের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। বাহ খুব জাগ্রত মা। বাহ। আমরা দুজনে খুব ঘুরি, এদিক ওদিক মঠ মন্দির ঘুরে ঘুরে বেড়াই। আচ্ছা। ক্ষীরগ্রামে জগদ্ধামা দর্শন করেছি, আবার এখানে মঙ্গলচণ্ডী মাকে দর্শন করে যাচ্ছি। মায়ের কাছে এসেছি সবার ভালোর জন্য, সবার ভালো কামনা করার জন্যই এসেছি। আমরা এখানে আজকে এসেছি মা মঙ্গলচণ্ডী। এখানে এলে সকল মানুষের মঙ্গল হয়, অমঙ্গল দূর হয়ে যাবে, মঙ্গল হবেই হবে। এক মনে আসতে হবে, মাকে ডাকতে হবে, তাহলে পাওয়া যাবে সব কিছু। ঠিক আছে। 51 ফিটের এক পীঠ দেবী মঙ্গলচণ্ডী, তার ভৈরব হচ্ছে কপিলাম্বর। মায়ের মন্দিরে মায়ের ভৈরব আছে, ভৈরব নাম হচ্ছে কপিলাম্বর। এখানে দেবী বাঁ হাতে কুনুই করেছে। দেবীর কুনুই মায়ের সিংহাসনে যে মাদ্রাল দেখা যাচ্ছে, এই দুটি সোনার কৌটোর মধ্যে দেবীর কুনুই রাখা আছে। তারপরে মায়ের দেবী হয়ে মায়ের পশ্চিমবতরে দশভুজা দুর্গা মূর্তি, মায়ের নাম মঙ্গলচণ্ডী। এখানে প্রতিদিন মায়ের নিত্য সেবা হয়, মায়ের অন্নভোগ হয়। দুর্গা পুজোর সময় মায়ের বার্ষিক অনুষ্ঠান হয় 4 দিন ধরে। কালী পুজোতে বিশেষ উৎসব হয়, লবান্ন উৎসব হয়। 1 মাঘ মায়ের উজানি মেলা হয়। মন্দিরের পেছনে যে অজয় নদী আছে, অজয় নদীর মধ্যে বালির মধ্যে মায়ের উজানি মেলা হয় একদিনের জন্য। তারপরে যেহেতু মঙ্গলচণ্ডী জয় মঙ্গলবার উপত্তারণীর মতো আছি, এইভাবে করে মায়ের দিন পুজো পাঠ হয়ে আসছে। মায়ের যে রেগুলার যে অন্নভোগ হয়, মায়ের আদেশ অনুযায়ী মাকে মাছের ভোগ দিতে হয়। দেবীকে মাছ সারা বছর দিতে হয়, মা খাটি অষ্টমীর দিনে মাকে মাছ দেওয়া হয় না, আর প্রতিদিন মাকে মাছের ভোগ দিতে হয়। ঠিক আছে। আর আমরা হচ্ছে বংশকার পুরোহিত। আমাদের রায় পরিবারকে মা স্বপ্ন দিয়েছিল, তখন থেকে আমরা রায় পরিবারে মায়ের পুজো পাঠ বংশগত করে আসছি। আজকে আমি 23 নম্বরে আছি, 22 নম্বর মায়ের পুজো করতে করতে গত হয়েছে। বর্তমানে আমি দায়িত্বে আছি। আচ্ছা। মন্দির সকাল থেকে খোলা হয় 6টা থেকে। মন্দির পুজো পাঠ শুরু হয় 9টা থেকে। 9টা থেকে মায়ের 12টা পর্যন্ত নিত্য সেবা হবে। 12টার সময় মায়ের অন্নভোগ হবে। তারপরে মাকে 1 ঘন্টা দেখানো হয় 1টা পর্যন্ত। 1টা থেকে 3টে পর্যন্ত, মানে 2 ঘন্টা মাকে রেস্ট দেওয়া হয়। মায়ের মন্দির বন্ধ থাকে। 3টে থেকে 7টা পর্যন্ত মন্দির খোলা থাকে। 7টার সময় সন্ধ্যা আরতি হয়ে যায়, মাকে শয়নে দিয়ে মায়ের মন্দির বন্ধ হয়ে যায়। আবার তারপর দিন সকালে একই টাইম। এর আমাদের আসার লোকেশন খুবই সুন্দর, ভক্ত আসলে যে কোনো ভাবেই আসা যাবে। আমি এই মন্দিরের পুরোহিত, আমার নাম হচ্ছে সোমনাথ রায়। এই নাম্বারে যোগাযোগ করে আপনি ভোগও পাবেন। এখানে মন্দিরে থাকার জন্য গেস্ট হাউস আছে, তার মধ্যেও আপনি ফোন করে আপনি আমার নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারবেন। ভোগের জন্য বুকিং করতে পারবেন, গেস্ট হাউসের জন্য বুকিং করবেন। আমি নাম্বারটা বলে দিচ্ছি, এই নাম্বারটার মধ্যে সব কিছু পাওয়া যাবে। 8348968244 8348968244। আরেকটা নাম্বার দিচ্ছি 9735836453। এই দুটো নাম্বার যোগাযোগ করলেই আপনি মন্দিরের সভা পেয়ে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। মন্দিরে কিরম ভাবে আসবেন সেটা আপনাদের ছোট্ট করে বলে দেওয়ার চেষ্টা করছি। শিয়ালদা, কলকাতা বা হাওড়া থেকে রামপুরহাটগামী যে কোনো ট্রেনে আপনাদের আসতে হবে হচ্ছে গুসকরা স্টেশনে। গুসকরা স্টেশন থেকে টোটো করে আপনাদের যেতে হবে বাস স্ট্যান্ড।
গুসকরা বাস স্ট্যান্ড, সেখান থেকে নতুন হাটের বাস ধরে আপনাদের আসতে হবে এই মন্দিরে। নতুন হাটের বাসে উঠে আপনারা বলবেন যে আপনারা মঙ্গলচণ্ডী মন্দিরে যাব, তাহলে বাস কন্ডাক্টর আপনাদের ঠিক জায়গায় স্টপেজে নামিয়ে দেবে। বাদবাকি জায়গাটা যেখানে বাস আপনাদের নামিয়ে দেবে সেখান থেকে কিন্তু আপনাদের নয় হেঁটে আসতে হবে, আর না হলে কোনো টোটো পেয়ে গেলে টোটো ধরে আসতে হবে। কারণ রাস্তাটা কিন্তু এখনো সেরকমভাবে তৈরি নয়, রাস্তাটা সেরকমভাবে এখনো কিন্তু কোনো উন্নয়ন হয়নি। তো একদম গ্রামের মধ্যে দিয়ে আপনাদের আসতে হবে। তা আর ভিডিওর মধ্যে আমি গুগল ম্যাপ লোকেশনটা দিয়ে দেবো, যারা মনে করছেন বাইক নিয়ে আসবেন বা যারা মনে করছেন গাড়ি নিয়ে আসবেন তারা কিন্তু খুব সহজেই গুগল ম্যাপ লোকেশনটি ধরে আপনারা এখানে চলে আসতে পারবেন। মা মঙ্গলচণ্ডীর চরণে আপনাদের সবার প্রত্যেকের সর্ববিধ মঙ্গল প্রার্থনা করে, মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি মঙ্গলচণ্ডীর চরণে শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিও নিয়ে, নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। খুব তাড়াতাড়ি আবার একটি আপনাদেরকে সাথে নিয়ে কোনো একটি মন্দিরে ভিজিট করব। তাই ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভবানী।